যদি তুমি গণতন্ত্রকে বৈধ করার চেষ্টা করো, তাহলে আমি গণতন্ত্রকে অবৈধ করার চেষ্টা করব। যদি তুমি গণতন্ত্রকে বিভিন্ন যুক্তির মাধ্যমে হালাল করার চেষ্টা করো, তাহলে আমি গণতন্ত্রকে বিভিন্ন যুক্তির মাধ্যমে হারাম করে ছেড়ব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে জন্মগ্রহণ করার পরেও মূর্তির পক্ষে স্লোগান ওঠাই নাই, মূর্তির বিপক্ষে স্লোগান উঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে সম্মান করতে শিখে নাই, মূর্তির হাত পা গুলোকে ভেঙে ফেলতে শিখেছে। তো আজ যারা তোমরা গণতন্ত্রের গোলামি করো, আমি তাদেরকে বলি, তোমরা যে গণতন্ত্রের গোলামি করো, আমি সেই গণতন্ত্রের উপর থুতু নিক্ষেপ করি। কারণ যে গণতন্ত্রের আইন আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে মুক্ত করতে পারে নাই, সে আইনের উপর আমি থুতু নিক্ষেপ করি। যে গণতন্ত্রের আইন পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে পারে নাই, সে গণতন্ত্রের আইনের উপর আমি থুতু নিক্ষেপ করি। যে গণতন্ত্রের আইন শাপলার হত্যাকাণ্ডের বিচার করতে পারে নাই, সে গণতন্ত্রের আইনের উপর আমি থুতু নিক্ষেপ করি। যে গণতন্ত্রের আইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, সে গণতন্ত্রের আইনের উপর আমি থুতু নিক্ষেপ করি। অতএব শোনো, যে সমস্ত আলেম এই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলার জমিনে খালাফা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, ওই সমস্ত আলেমদেরকে আপনারা পরিত্যাগ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হে ঈমানদাররা, যারা ঈমানের অপেক্ষায় কুফরকে বেশি পছন্দ করে, তোমরা তাদেরকে ত্যাগ করো।